লাগি তার মা বাপ তার কাছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত। মাতই না, আল্লাহ বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত আমার কাছে আমার মা বাপ। বলা নাই বাচ্চা, এখন আমার মা বাপর করে যদি আমার আব্বা সাহেব কিবলা যদি কই ইখানে গুণ হইত না। আর ইখান যে কিতাব তো বর্ণনা দিবাই ইখান তার আর কভালো বরণ পড়ব, তার আর হুজুর হইলে আশরাফ আলী থানভী। আমরা মসলকের কোনো হুজুর নেই, তারার হুজুরের নাম হইল আশরাফ আলী থানভী। তারার বংশধর হলোর সিলসিলা হো বেটার তো নেই। তারার হুজুরে লেখছেন যে চিঠি লেখলে মা বাবার গেছে কিবলা কাবা কইয়া লেখছো, সম্মানিত বাবা যান কিবলা ও কাবা। আমরা চলি যাওয়ার পরে যে কিবলা লাগাই দিলে ইকানে গোত্রর মাঝে যেমন এলার্জি শুরু হয়েছে। অথচ হাসা কথা আনকা সাবর আওলা দেখলে বা সাবে কদিন কইয়াইছো নিদান্ডে কিবলা দেখার লাগি মাতকা সাব আমরা সম্মান করি হই, ঠিক না? ঠিক না? বহুত ভাইয়ান তো উস্তাদ হলোর নামর করে দি কিবলা লাগাই মাতই না। আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে সমস্ত মাখলুকাতর কিবলা হইলা আল্লাহ। নবী সহ সব তার কিবলা কে আল্লাহ। আমরা যে কাবা শরীফ গোর যে নমাজ বান পড়ি যেন এখানে কিন্তু আল্লাহ মনে করি পড়ি না, আল্লাহর গড় মনে করি পড়ি, আল্লাহর গড় মনে করি। বহুত বিষয় আছে আপনারা এত দরিয়ার দোয়া আছে ইয়ারান আমার লাই দোয়া করবানি। এই দুনিয়াবি কোনো স্বার্থে দোয়া আছে ইয়ার না, হকর পক্ষে অনাইন তার জবাব দিতাম। আল্লাহ আমার তৌফিক দিতা কাজ করি দোয়া করুন যান। আমি আশরাফ আলী থানভীর কিতাব ওখানে আমার গাড়িতে লইছি বলে হইলে ওখান মিটাই তুই তোর বাপর ওখান তুমি নবীরে যেন মাটি মাটি কইয়া মরিজি রে বলে তোর বাপরই কেন লেখা নবী নূর বেটা কইতে কইছে যে আল্লাহ রসুলের হেদায়তর নূরে তামাম বিশ্ব জগৎ আল্লাহ উজাল্লা করবে। আমরা নূর কইলে খেট খেটি শুনি কেনে অত দুঃখ লাগে এক এক মাতে যে আমরা নবীরে নূর কইলে ইকান যন্ত্রণা শুরু হয়। অথচ তারা হুজুর হকলোর কিতাব নবী নূর। আচ্ছা হোক জানি নবীর ইজ্জত কমাইয়া লাভটা কি তুই নবীর কোন ক্ষতি হইব তো? এটা খুব হিসাব। ও তারাও দুরুদ শরীফ পড়ে না, 2 ঘন্টা ওয়াজ করবো দুরুদ পড়তো না। আমি কই ই খিতারে ভাই বলে এখন শুনলাম চলে যাবার মানুষের দুরুদ পড়েন ওয়াজ বাউরি লাইনে তার দুরুদ দিয়া ওয়াজ মন কর। আমি কই বড় আল্লাহ হয়েছে আমরা বদনামি, আমরা দুরুদ পড়ি আলহামদুলিল্লাহ, আমরা দুরুদ পড়ি। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা মাজালিস অগলরে মহফিল অগলরে তোমরা সুন্দর করো দুরুদ দিয়া। জুড়ে কই সুবহানাল্লাহ। কিতা দিয়া সুন্দর করতাম? দুরুদ দিয়া সুন্দর। আমরা দুরুদ যেন পড়ি, দুরুদও লাভ না ক্ষতি। আল্লাহ রসুলে ফরমাইন যে দুরুদ পড়বো একবার আল্লাহ তার উপরে রহমত নাজিল করবার 10 বার। যে দুরুদ পড়বো একবার আল্লাহ তার 10টা গুনাহ কাটবার 10টা নেকি দিবা। বন্দার মর্যাদা আল্লাহর কাছে যতখান এই দিন তো আরো 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবা। আমরা দুরুদ কেনে পড়ি বলে দুরুদ যে মানুষে বেশি পড়বো ই মানুষের লোকে দয়াল নবীজির মহব্বত পয়দা হয়ে। এখন আপনারা কইতে হইব নবীর লোকে মহব্বত হইলে লাভ না ক্ষতি না না, তারা কত হইল দুশ্মনী হইতে। হ্যাঁ গতবার ও মাহফিলে জবাব দিছি নানি সেগে উঠিয়া কইছেন নবীর মহব্বত কুরানো হাদিসে পাইছে না। ও মাহফিলে রাত 2টার সময় জবাব দিছে হে ভাইতো নাই চকুত লাগাই দিছ বেলা কচুয়া চশমা। তখন মানুষের খালি গপ করি যে দুনিয়া কয়েকদিন ধরে কচু হয়ে গেছে। কচু হয়েছে না তোর চকু টাটা ফালাইছ আগে হকান ঠিক কর। আর নাইলে আমরা দেখি আর দুনিয়া জেলা আছিল আল্লাহ দুনিয়া ঠিক করে রাখছে। ঠিক না? ঠিক না? দুরুদ আমরা কেনে পড়ি বলি একবার দুরুদ পড়লে আল্লাহর রসুলে ফরমাইছেন আল্লাহ আমরার বাদী রহমতর নজরে 10 বার তাকাইবা। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। দুরুদ কেনে পড়ি বলে আল্লাহর রসুলে ফরমাইছেন যার আমলনামা দুরুদ বেশি হইব কিয়ামতের দিন আমি নবীর খান্দাতি মানুষটা বেশি থাক। নবীজির খান্দাত থাকলে লাভ হইব না ক্ষতি হইব? হ্যাঁ লাভ হইব নি? আমরা যে দুরুদ পড়ি দুরুদ নবীর কাছে যায়নি, মাত্তা না যায়নি। যাই আকিদা বিশ্বাস রাখুন জানো সাইয়াহিন নামক একগুলো ফিরিস্তারে আল্লাহ কামাম পৃথিবীর জমিনে দিছেন। এরা ডিউটি হইল দিনের রাইতে 24 ঘন্টা যে জায়গা যে নবীজির উম্মতে দুরুদ পড়েন ওটা দুরুদর
আমলগুলারে ফিরিস্তাগলে নিয়া তারা সংগ্রহ করিয়া নবীজির খিদমত পৌঁছাইতে। তাইলে আমরা দুরুদ কয়েকটা মাধ্যমে নবীর গেছে যাই, সাইয়াহিন ফিরিস্তাগলে নিয়া পৌঁছাই। আরেকটা হইল যে নবীর রওজা শরীফ আজ এখান কইয়ার ওখান তারা হুজুরের কিতাব তো না কইয়ার তবলিগি নেশাব তবলিগর বই যে হুজুরে লেখছেন শেখুল আজিজ জাকারিয়া সাহেব, এটাও তারার হুজুরের কিতাব। হুজুরে লেখছেন যে আল্লাহ রসুলের রওজা শরীফের কিনারাত এমন বড় একজন ফিরিস্তা আছেন যে তাম পৃথিবীর জমিন আত বাড়াইয়া তাই নবীর উম্মতর দুরুদরে কালেকশন করিয়া নবীজির খিদমত নামাজ আমল জুড়ে কইতে সুবহানাল্লাহ। ইলা যদি পৌঁছেও না শেষ কথা যেখান কইমু আল্লাহর রসুলের কথা যদি কেউ মানতে চায় না, ইকান তো মানতে হইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন প্রত্যেক শুক্রবারে সোমবারে আমার উম্মতের আমলনামা আমার গেছে ফাটাইবা, আল্লাহ ওয়াদা দিছে। আমি যে দুরুদ পড়ি নাই আমার আমলনামা থাকবেন না, থাকতো না। আমার দুই খান্দ দুইজন ফিরিস্তা আছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুনা, ও ফিরিস্তা লাইন লেখেননি মাথা না লেখেননি লেখন, এরা নিয়া দিবা নবীর খেদমত নিয়া পৌঁছাইবা। নবীজি ফরমাইন আমার উম্মতের নেক আমল দেখি আমি শুকরিয়া আদায় করি আল্লাহর, আর যখন উম্মতের গুনার আমল দেখি তখন আল্লাহর কাছে মাগফিরাত চাই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আর হিকান কইলে তো কতগুলো কপাল কুস করবো যেন আল্লাহ হুসেন। আপনারা হয়তো খুশি হইবা, কিন্তু হিকান হুনার লগে লগে তার কপাল চকুর উপরে উঠছে। ইয়া মা এমনিও তো চকুর উপরে চৌকি গুণ কপালে উপরে উঠছে। এনে বলে আল্লাহ রসুলের কথা গান ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তান কিতাব আনছেন মহব্বতে রসুল। আল্লাহ রসুলের মহব্বতে যদি কেউ কোনো জায়গাত এশক প্রেম ভালোবাসা লইয়া যদি নবীর উপরে দুরুদ পড়ে, ই দুরুদের কোনো মাধ্যম লাগে না, সরাসরি রসুলের পাকে রওজা শরীফ তো নেন নিজের চৌকে দেখতেও পারেন, এমনকি নবীজিয়ে নিজের খানেই দুরুদের আওয়াজ শুনতেও পার। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে দুরুদে আমরা লাভ দিব না ক্ষতি দিব? জুড়ে কইতে হইব লাভ না ক্ষতি? দুরুদ পড়েন জান আমার ভাই হল বন্ধু হল, দুরুদ গান বেশি বেশি করে পড়েন জানো। দুরুদ শরীফ যদি আমল করেন কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাত আপনার লাগি নসিব হবে। সুবহানাল্লাহ। আজকের এই ফিতনার জামানাত সব জিনিসের মাঝে পরিবর্তন যে জায়গা ঢুকছে, নিশ্চয় আমরা সমাজের মাঝে দুরুদ লইয়া বহুত জাতর পরিবর্তনের ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। আমরা দুরুদ পড়তে সময় সুজা আল্লাহর কাছে কইয়া দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বা মাওলানা মুহাম্মদ কইলেন সাহেব। আমরা দুরুদ কিতাব পড়তাম, কতখান মর্যাদায় পড়তাম পারমি কেন আল্লাহ বালা জানেন, নবীও বালা জানেন। আমরা লাগি নবীর মর্যাদার তুল্য দুরুদ পড়া সম্ভব নয়। গতিকে আমরা আল্লাহর কাছে পাঠাই যে আল্লাহ আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তোমার হাবিবর মর্যাদা, তোমার হাবিবর প্রশংসা, তোমার হাবিবর ইজ্জত হুরমতর আলোচনা বা দুরুদ তোমার কাছে পাঠাই। আর তুমি আল্লাহ ওখানটা তোমার নবীর খিদমত পৌঁছাইছি লেখেন সরাসরি নবীর ইত্যাতে হীন পাঠা ওখানে নবীর মর্যাদা আমি জানি না কতখান, নবীর মর্যাদা কতখান ইখান জানেন আল্লাহ। আর নবীর মর্যাদা অনুযায়ী আল্লাহ তার হাবিবর শানে আলোচনা করবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এর দায় আমরা দুরুদ পড়তে কই না আল্লাহুম্মা সাল্লি আলা কই না নিবা সাহেব। আমরা ইকনাইন ফাটাই খার গেছে আল্লাহর কাছে, জুড়ে কাটাই খার গেছে। এখন আল্লাহর কাছে দিলে ইয়া আকীদা বিশ্বাস আসেনি আমরা এই কথা আল্লাহ নবীর খিদমত পৌঁছাইবেন না পৌঁছাইতা নাই পৌঁছাইবানি ওখানে থাকি যা দুরুদ খান বেশি বেশি করে পড়েন যান। আমি কুরআন শরীফের ছোট মোটো একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজির উদ্দেশ্য করি আল্লাহ ফরমায় লোক আমার হাবিব নিশ্চয় জয়বা যাহারা নিশ্চিত জেবা যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুশ্মনী পোষণ করে বা দুশ্মনী রাখে।
আল্লাহর লগে আর নবীর লগে যে গিয়ে দুশ্মনী রাখে, দুশ্মনী করে, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারার লাগি দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ নবীর উদ্দেশ্য করিয়া কইরা যে আমি আল্লাহর লগে আর আপনার নবীর লগে যে তাই দুশ্মনী করেন, ইতার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে লানত। লানত দি রাখে সাবল আল্লাহ আস্তে জবান কুলিয়া মারতে হইব, লানত দি রাখে আল্লাহ। আমরা আল্লাহর লানত চাইনি না আল্লাহর দয়া চাই? আমরা মুমিন মুসলমান হিসাবে লানত চাই না দয়া চাই? দয়া চাই। অনেকটা কথা মাঝে ভালোই যাইছি আমার জয় গেছে যে আল্লাহ যে আমল করেন, আল্লাহ ফিরিস্তা হলো সামনে নবীর দুরুদ পড়েন, আর এর বাদেও আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন না কাফির কইছেন? ইয়া আইয়ুহান নাস কইছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন? ও হন আল্লাহ বাঁচি লাইছেন, হন আল্লাহ বাঁচি লাইছেন। আল্লাহ কইতে পারতা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানুষ সম্প্রদায় তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো, আল্লাহ কইতে পারতা। কিন্তু ওই জায়গাত আল্লাহ আগলাই দিছেন। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ইমানদার মায়ার মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ দেখান করিয়ার দেখাম করিয়ার তোমরা ও খাম খান করো কিতা বলে সাল্লু আলাইহি, আমার নবীর সামনে তোমরা দুরুদ পড়তে থাকো সুবহানাল্লাহ, আর ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবরে তোমরা ইজ্জতের সহিত সালামও দিতে থাকো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, তাইলে ওখান তো স্পষ্ট হয়ে যায় নানি যে দুরুদ সব মানুষে পড়তো না, দুরুদ পড়বো যারা এরই তৈব মুমিন। আপনারা কিতা কইন বাসব কুরআন শরীফের দলিলে কিতা বোঝা গেল যে আল্লাহ কাফিররে কইছেন না দুরুদ পড়ার লাগি, মুনাফিকরে কইছেন না, কোনো খবিসরে কোনো জাতর জাহিলরে কইছেন না, আল্লাহ বাসিয়া আপনারারে কইছেন যারা মুমিন হল আমরা আছি এরারে আল্লাহ কইছেন দুরুদ পড়ার লাগি। এরা দুরুদ যারা পড়বো এরা প্রকৃত মুমিন হইব। জুড়ে কইন সুবহানাল্লাহ। আইস্তনে কত আমরা মুমিন হইয়া থাকতাম চাই না মুনাফিক হইয়া থাকতাম চাই? মুমিন যদি থাকতাম চাই তাইলে জেলা আল্লাহ রসুলের আদর্শরে লালন করবো, ঠিক বললা আমরা নবীর দুরুদ পড়ব। ঠিক আছে মাদকা? ঠিক আছে নানি? আল্লাহ আল্লাহ রসুলের লগে দুশ্মনী করলে লানত দেওয়াইবা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাত। ও মানুষে যে গে আল্লাহর লগে দুশ্মনী করব, নবীর লগে দুশ্মনী করব। বহুত পাইন তোর মনে নানান প্রশ্ন আই, ওয়াজ নসিহত আইলায় দুইটা কথা শুনতায় যেখান উনি আমল করতায়। ইয়া আল্লেও আমরা মেসা বগলর গুতাগুতি আর ফাড়াফাড়ি আর ইকনাই নুনিয়া জানে আঙ্গাছে। আল্লাহর বাস্তে আমার এখানটা বেআদবি নিন্না জানো। সত্যি করে হক্কা চানি এবাদত বড় না ইমান বড়? বুঝিয়া থাকলে জবান খুলিয়া হক্কা, এবাদত বড় না ইমান বড়? কোনটা বড়? ইমান ওলা। আপনি যদি একটা সে কইছেন এবাদত বড়, সে কইছেন যে কইয়া তা কইন আমার খান্দাত ফাটাইন জানো দয়া করি ভদ্রভাবে, আমার তান খান্দা খানো ভাইলে আমি জিকাই মাল্লার বন্ধা। এবাদত বড় নাই রে ভাই, ইলা বহুত ভাই বেজারই না জানো। যদি কোনো ভাইয়ের ভিতরে বেমার আমায় ইমান যদি থাকে না, ইমান হইল গাছের গুড়ি বা জড় মাতই না। ইমান যদি থাকে না 100 বার হজ করলে হজর কোনো মূল্য, শোনা ভাই নজরে হকা, হজর কোনো মূল্য। ইমান যদি থাকে না দুরুদ একবার না 1 কোটি বার পড়লেও কোনো মূল্য। ইমান যদি থাকে না নমাজ পড়তে পড়তে খোবালো দাগ বালাই দেও, কাবার ভিতরে গিয়ে আমাইয়া নমাজ পড়ে দেও, কোনো লাভ হইব নি? আপনারা গেলা পানি আনতা 1600 যাত্রাইরা, কিন্তু 1600 তলে দিয়া অত বড় ফুড়ি একটা হক্ক দেখান হক্কা যান কয়দিনে 16 পরি আনবা? হ্যাঁ জীবন কুয়াইলি বা কইলে ভাই সাহেব 16 আর ওখানে তলে দিনু চাচা একেবারে হোক গোয়ালা বাজার পর্যন্ত উয়ার পার মাথই না। ইমান যদি থাকে না কোনো লাভ নাই।
কোনো এবাদতি খামি আইত না। 100টা গরু কুরবানি দেয়, ইমান নাই, আপনার আর কুরবানির কোনো মূল্য নাই। এটা ইমান হইল বড়। এখন যদি সোজা জিকাই যে ইমান কিতা, বলে ইমান হইল আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করা, আর নবীরে নবীর মর্যাদা আনমান, নবীরে আল্লাহ যে শান মান দিয়া দিছেন, নবীর শান মানর সহিত নবীরে নবী বলিয়া স্বীকার করা। জুড়ে হইন সুবহানাল্লাহ। মুখ দিয়ে জেলা স্বীকার করবা, অন্তর দিয়ে মানিয়া নিবা। মাত বুঝছেন না? মুখ দিয়ে জেলা স্বীকার করবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তর দিয়ে মানিয়া নিতাম হইব, আমার কথায় কাজে মিলাইতাম হইব যে আল্লাহ ছাড়া আমি আর কেউর গেছে মাথা নত করি না। এখন যদি দেখা যায় মুখ দিয়ে স্বীকার করলে আল্লাহ ছাড়া কেউর চেষ্টা করতাম নাই, আর এখন যদি দেখা যায় গিয়ে আপনি আপনার পীর সাবরে ভাইয়া বড় এক গাঠটা সেফটা মুঠা পীর ভাইয়া আর কইয়া বাবা কিলা ইলাই রে কইয়া দিলে ইলাই চেষ্টা একটা মাত করছেন নি, ই পীর রে চেষ্টা দিলে ইমান রইছে নি কেনে বলে এগুই গেছে শিরিক। দয়া করে এগু কি জাত কোন হয়েছে? শিরক। শিরক বহুত কে দলিল দিব আপনারে, আমি প্রায় মাহফিলে কথা কইছি যে অনেক কে দলিল দিব যে অন্য নবীর উম্মতর তো দেখা গেছে সেজদায় তাজিমি সম্মানের সেজদা একটা একটা তো জায়েজ আছিল, এখানে আমিও স্বীকার করি। আমিও স্বীকার করি যে নবী ওগুলোর মাঝে সমস্ত পয়গাম্বর না হইল বনি ইসরাইলের উম্মতগুলোর মাঝে সেজদায় তাজিমি জায়েজ আছিল, এখানে আমিও স্বীকার করি। অন্যান্য নবীর উম্মতর লাগি সম্মানের সেজদা জায়েজ আছে, আল্লাহ জায়েজ করিয়া দিছা যে তোমরা ইবাদতর সেজদা করবাই আল্লাহরে আর তাজিমর সেজদা করবাই তোমরা সম্মানিত মানুষরে। সেজদা তারা দুই জাত করত, কিন্তু যে জায়গাত গিয়া কোনো নবী অকল দুনিয়াইতে যাই থাকি বা নবী অকলের মাঝখানে যখন গ্যাপ সৃষ্টি হয়ে যেত কয়েক বছর, তখন ওই যে গে ইবাদতির চেষ্টা করতো বা ছাত্রবন্ধু অকল ওখানটা মনে করি রাখছো এবাদতির চেষ্টা তাজিমর চেষ্টার মাঝে কিন্তু বেশ কম। দেখা গেছে এক নবী দুনিয়াইতে উম্মতরে চেষ্টা শিখাই দিয়া গেছেন যে অক্ট হইল এবাদতির চেষ্টা, অক্ট হইল তাজিমর চেষ্টা। যখন গিয়া উম্মতর দুনিয়ায় নবী বিদায় নিছেন গি, তখন আর এই বেশকম চেষ্টাটা আর বেশকম রইছে না। এক সময় উম্মতর গেছে এই চেষ্টাটায় প্রায় সমান হয়ে গেছিল, কোনটা এবাদতির চেষ্টা আর কোনটা তাজিমর চেষ্টা কেউ চিনত না, বুঝতো না। একজাত চেষ্টা করা শুরু করতো। যখনই একজাত চেষ্টা শুরু হয়ে যেত, তখন আল্লাহ দয়া করিয়া অন্য পয়গাম্বরে দিয়া হো আগর নবীর মতো এরারে হেদায়তর পথে ডাকিয়া নিয়া আলাদা করিয়া দিতা যে ইলা চেষ্টা করলে ই চেষ্টা শিরিক হয়ে যাব, যেহেতু একটা তাজিমর চেষ্টা আর এবাদতির চেষ্টার মালিক হইলা আল্লাহ। জুড়ে হন সুবহানাল্লাহ। যখন এই গেফটার মাঝে গিয়া বেশ কম দেখাইতো, তখন অন্য নবিয়াই এই গেফরে ফুরাইয়া দিতা, অর্থাৎ উম্মতরে স্টিক করিয়া তারা চেষ্টার ব্যক্তি ভাঙ্গিয়া দিতা, বুঝাইয়া দিতা। আমার নবীর উম্মতর বেলায় চেষ্টা তাজিমি আল্লাহ খেনে উঠাই দিলা। এটা কারণ হইতে পারে না ইনসাফ মাতকে, এটা কারণ আছে না নি? আজকে যদি কোনো ভাইয়া দেখায় যে আমরা তো কুরআন শরীফে পাইছি উসজুদু লি আদম, আল্লাহ কইছেন আদম রে সিজদা করার লাগি, ফেরেশতাগুলোরে আর হোক ইবলিস শয়তানরে কইছিল আল্লাহ, মাতইন না উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবল ইবলিস ছাড়া সবে সিজদা করছে। কোনো গুই আছে আল্লাহ দলিল দেখাইব যে হও দেখো কুরআন শরীফে আছে বা আল্লাহ কইছেন সিজদা দিবার লাগি, তে দিতাম না কেন? ও বাইরে বুঝাইন জানে বলে ও ভাই ই সেজদা সেই সেজদা নাই, ই সেজদা আছিল তাজিমর সেজদা, আর ইগু হুকুম দিছিলা আল্লাহ। এক সময় নবীর উম্মতগুলোর মাঝে এই হুকুম আছিল, কিন্তু যেই দিন আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইবার ইচ্ছা মনস্থ করিলা, তখন আমার আল্লাহ এই হুকুমটারে রহিত করি লাইছেন। কেনে? এর মাঝে প্রধান একটা কারণ হইল, ওগো আমার হাবিব আপনি তো শেষ নবী, আপনি খাতামুন নবিয়্যিন, আপনার বাদে তো আর কোনো নবী দুনিয়ায় দিতাম নাই। আপনি সংক্ষিপ্ত সফর করিয়া দুনিয়ার জমিন তলে যখন আইবা, যদি অন্য নবীর উম্মতর মতো আপনার উম্মতর মাঝে যদি সেজদায়ে তাজিমি আমি আল্লাহ দিয়া দিলাই, তখন আপনার উম্মতে সেজদায়ে তাজিমি করিয়া করিয়া এক সময় আপনি দুনিয়ায় তলে আওয়ার বাদে
তাজিমি সেজদা কোনটার ইবাদতির সেজদা কোনটা একটা দ্বারা বুঝতো নাই, এক সময় তারা শিরকর মাঝে লিপ্ত হয়ে যাইব। এই কারণে আমি আল্লাহ আপনারে দিয়া তাজিমি সেজদারে রহিত করি লইলাম। আপনার উম্মতর বেলা তাজিমি সেজদা নাই, সেজদা একটাই, শুধু ইবাদতির সেজদা আরেকটা করা যাইব আল্লাহরে। আর আপনার উম্মতর বেলা কিয়ামত পর্যন্ত আমি সেজদা তাজিমি হারাম করিয়ে দিয়েছি। এটা আমরা লাভ হইছে না ক্ষতি হয়েছে? মাতকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর নাইলে এখন যে অবস্থা বার হয়েছে, যে জায়গাত আল্লাহ রহিত করি লাইছেন ও জায়গাত আমি নিজের চৌকে দেখছি। মাইজ ভান্ডার গেছিলাম আমার জীবনের একদিন, হনা আমি নিজের চৌকে দেখি আইছি সেজদা চলের মাজার। কোনো মানুষ সাক্ষী লাগে না যাব, যদি সাক্ষী নিতে যান মঞ্জুল আলী হুজুর আজকে আপনারা মাহফিল আইবা, হুজুরে এদিন আসলা মাত হুজুর আলী, মঞ্জুল আলী হুজুর আমার উস্তাদ, হুজুরে জিকাইলেন জানো বলে আব্দুল্লাহ গেছলানি মাইজ ভান্ডার আপনার লোকে, আমরা প্রায় 40 জন মানুষ। ও আপনারা বিশ্বনাথর আলমনগরের এক ইমাম সাহেব হাফিজ দিয়া লোক সব বাড়িয়ে তিনগুন। আমি যখন সেজদা উলিও ঘুরে গিয়া তুললিছিলাম, বলে বেটা ই সেজদা করিয়া শিরিক করে দেখেনে, দেখলাম যে আমার লগে পুরা মাইল লাগাই দিও। ও তাই না আমার টানিয়ে আইন লিছেন, কই না ইউকা কিন্তু বেহুদা মাইর করিয়া লাভ নাই, তারার ওল্লা খারবার চলে মাতুজর আলী সাহেব। এর মাঝে আরো কত জাতর বন্ড ফির হল আসেন দেখুন জানো, ইটা সেজদা লইরা আসেনি না নাই লেতে সেজদা আমরা ধর্মর ভিতরে না, জুড়ে কইতে হইব সেজদা আমরা ধর্মর ভিতরে একটা হালাল না হারাম, জুড়ে কইতে হইব হালাল না হারাম, একটা কি জাত গুণ হইব শিরিক গুণা, জুড়ে কইতে হইব কি জাত গুণ হইব শিরিক গুণা। লেতেনু দেখিবা আমরা ফুলতলি যাবর মস্তকর বেটাইনতেনু দেখি এক জাত সেজদা করি উলাইতে লে না রে ভাই, শোনা ভাই ভুল বুঝই না জান, কদম বুঝি এক জিনিস আর সেজদা এক জিনিস। আপনারা কিতা কইবা চাও দয়া করে জুড়ে মাতকা, সেজদা আর কদম বুঝি সমান না বেশ কম? দূরে কইতে হইব সমান না বেশ কম? বেশ কম, দিন রাত ডিফারেন্স। কেউ যদি কয় বলে সজদিত গেছে কি, তারে আপনি দরিয়ে আনতে পারতেন না, হে যে মক্কা মদিনাত গেছে, তারে আপনি জিকাইতে হইব বলে আপনি কিতাল লাগে সৌদিত যাইরা। যদি কেউ যে হয় বলে আল্লাহ যদি বাইতে আমি হজ যাইয়ার বা উমরাত যাইয়ার, তখন আপনি বুঝতে পারেন যে হে বেটা আল্লাহর বাড়ি যার। বলে না সৌদিত যাইয়ার দোয়া করিও আল্লাহর দেশে যাইয়ার, বলে ভাই যাইরে কোন জায়গাত কিতাল লাগি, লেও তো আল্লাহ দিলে হো রাবক যাইমু, দাম্মাম যাইমু, রিয়াদ যাইমু, অমুক জায়গায় যাইমু, কিতাল লাগি বলে চাকরি করার লাগি। মক্কাত ইল বেটা, জেদ্দাত আমি ইল বেটা পাইছি গো শুনছি, আল্লাহ মাফ করতো আসামিসা 17 বছরের মাঝে জেদ্দাতনে 10 টাকার ভাড়া, 10 টাকার ভাড়া মক্কা খানো গেছে না। এখন আপনারা হোকা সৌদিত গেছে কি বলিও হে আল্লাহর বাড়ি গেছে কিনি? শোনা ভাই এনে জুড়ে মা তোকে আল্লাহর বাড়ি গেছে কিনি? সে কইতে পারবানি বলে মাশাআল্লাহ ভাই রে তোর এক ভাল রে ভাই, তুই আল্লাহর বাড়ি যাই রে। লে হে বলে বলে আসের আর কোনো বুঝলো আমি যাই আর টেকা আর দিতারে আমার করি মাতই না। এখন আমার ভাইয়ে জিকাইতো না নি বলে এই তোমরা যেন খাইতো ইয়া ফুলতলি যাব কিবলার গুয়াইন তোরে ভাইয়া আল্লে বড় বড় হুজুর ওগুলোরে ভাইয়া আল্লে দেন তোমরা খাইতো আছে দাদা ইকটা কিতাল লাগি তো বলে শোনা বাইনু ইকটা আমরা শেষ দাদেই না, ইকটা আমরা নবীর আল্লাহর ওলির আওলাদ ওগুলোরে নবীর ওয়ারিস ওগুলোরে হক্কানি আলিম উলামারে আমার পীর মুর্শিদ রে আমার উস্তাদ রে আমার মা বাপ রে আমার হৌরড়ি রে অন্তত আমি 5টা জায়গাত আমি কদম বুসি করি। তুই কইতেইব কিতা করি আল্লাহর রাস্তে জবান খুলিয়া হক্কা শব্দটা কিতা? কদম বুসি। কদম অর্থ ফাও আর বুসি মানে চুমা খাও। দয়া করি মাতকা ফাও সবে জুড়ে কইতেইব ফাও চুমা খাওয়া। ইয়া আল্লাহ, ফাও চুমা খাওয়া এক জিনিস আর সেজদা আর এক জিনিস। আপনারা হক্কা শব্দও তো আলাদা না আলাদা নাই। ফাও চুমা খাওয়া এক জিনিস, সেজদা আর এক জিনিস। লালা করে লক্ষ্য করেন যান লে না এই সময় তুমি তাই খোল্লাই ঘুরি এমন নিচে দি দেও বুঝা দায় শেষ দই গেছে। আচ্ছা শুনুন চাই মাথর জুইটা আচ্ছা বুঝা গেলেও রে ভাই আমারে তো জিকাই যায় না নি বলে তুমি বা খোল্লা খাইত করলাই
হাসাও সেজদার লাগি খাইত করলাই না আর কিচ্ছুর লাগি খাইত করলাই ইলা যদি বুঝা গেলেও দি শেষ দই যায় তো আরো বহুত কাম আছে ইটা কামে গিয়া বুঝা যায় শেষ দই যায় মাতই না সাব যেমন আপনারা গাঁত রুয়া রুই আছে নিবা সাব আপনারা খেত করেননি রুইননি আমরা বেশিগঞ্জ কয় আলি হুরা বা রুয়া রুয়া মাত বুঝরানি হাসা কথা আল্লাহ সাক্ষী রাখা কইতে হইব ইলা কোনো জায়গাত আলি হুরার সিস্টেম আছেন আসিও না বাবা ইয়ান সত্যি করে কো আমরা গাঁত কিন্তু ওলা আলি হুরেন কল্লা তলে দি দিয়া আপনারা গাঁত আলি ওলা হুরেন মানে হ্যাঁ আমি মিশাওয়াতি আল্লাহ আশা কইয়া আপনারা রুয়া রুইতে সময় আল্লাহ সাক্ষী রাখিয়া হোক ওলা রুইন হ্যাঁ কল্লা কোনবাই দি থাকে তলে দি নাইনি মাশাআল্লাহ তলে দি থাকে ইলার বহুত কাম আছে অন্য যে নগলা যে তারা জিকাও ফিতালা জুতা যেখান কেডস পিন্ধে এই সময় মনে হয় তার ট্যাঙ্গি কান চালের উপরে তুইয়া পিন্ধে কেনে যদি কল্লা তলে দি পিন্ধা যায় তো শিরিক হয়েছে আড়ুয়া এরা দুমদাম আড়ুয়া আর নাইলে ইকাল কোয়া উচিত নাই কইলা আমার জিকানি উচিত বলে ও বেটা আব্দুল আহাদ তুই যেন তোর হুজুরিয়া যেন কদম মুসি করলে রে বা এই সময় তো কল্লা তলে দিকে লগি বেটা ইকান তো শিরিক হয়ে গেল না আমারে জিকাইতে নাই বলে ভাই আমি ইকানটা আল্লাহ দেখের আমার উস্তাদ রে যেন আমি কদম মুসি করছি মূল্যতে আমি সেজদা করছি না একটা নবীজির এক সুন্নতরে আমি পালন করছি জুড়ে কোন সুবহানাল্লাহ নবীর সাহাবী ওগুলোর এক সুন্নত আদায় করছি আল্লাহ রসুলের খেদমতে ইহুদি বেটা ইয়া আমার নবীরে জিজ্ঞাসা যে আপনি মোহাম্মদ বলে যে বলে আপনি ইসলামের নবী দাবি করছেন জি হয় বলে আমি খবর পাইছি আপনার নবী আপনি জানেন তো অতীতে যত পয়গাম্বর দুনিয়াতে আইছেন সব পয়গাম্বর ওগুলোরে আল্লাহ মুআজিজা দান করছে আপনি যেন সত্যি নবী তো নবীও ইয়া থাকলে আপনি আমার এমন একটা মুআজিজা দেখাকা যেটা দেখলে পরে আমার বিশ্বাস হয়ে যাইব যে আপনি ঠিকও নবী আর আপনি নবী ঠিক যদি আমার প্রমাণ দিলাইতে পারেন আমি কলমা পড়িয়া ইমান আনিলি এখন নবী কিতা করতে আসিল নিয়ম হইল না নি একটা মুজেজা দেখাইতা মাতন্যা চাব উচিত না নি নবী একটা মুজেজা দেখাইতা ওই সময় আল্লাহ রসুলে কেন দেবা তোমার কিতা মুজেজা দেখাইলে তোমার বিশ্বাস হয়েছে আমার নবীর জানা আছে ই মক্কাত মদিনাত আইবার আগে মক্কাত থাকা অবস্থায় বহুত কাফির হলে আমার দি কত জাতর মুজেজা দেখছে কিন্তু কলিমা মাতই না আবু জেলে সান দুই টুকরা করা নিল আইছিল এর বাদেও কলিমা পড়ছিল নি আমার নবীর ইতা জানা আছেন না নাই নবীর ইতাই আইদ আছে এর বাদেও কইরা রে বা তুমি কিতা মুজেজা দেখলে তোমার বিশ্বাস বেটা উঠিয়া কয় আপনি এমন একটা মুজেজা দেখাও কা যেখান বাদে আমার বিশ্বাস আইয় এমন বাস্তব ঘটনা দেখলে যে সত্যি আপনার দ্বারাই সম্ভব যেহেতু আপনি আল্লাহর নবী সুবহানাল্লাহ ইলা সব মানুষের বেশিরভাগ চাইছেন সাইদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীর খেদমত আইয়ে সাইরবাদী খালি নবীর বাদী সাইরবাদী মানুষ বেরা আল্লাহ রসুল্লে ফরমাইন আবু বকর আইছো নি আমি তোমার বার চাইয়া যেমনি কেন কইছেন আবু বকরের ভিতরে মারছে ধাক্কা কইরি আমার বার চাইরা কইরি আইছো তো বলে যে ওই সময় আবু বকরে কইরা আমি খবর পাইলাম আপনি বুঝি নবী দাবি করিয়া বুঝতেছে আচ্ছা মোহাম্মদ আমরা এলাকার ছোট তো বড় হইলে ইকান তাকু নাকলে দাবি করিয়া হইলে আবু বকরের মনে গান যে খোল্লা রাইবার আগে কিছু জিকাইলে আর নাইলে তো বেজুইতে জিকাইতাম পারতাম মাতই না আল্লাহ রসুল্লাহ কইরা ওই আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ আমারে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ ও আবু বকরে উঠিয়া কইসলা নবী হইয়া থাকলে একটা মুজেজা দেখাইতি নবী হইয়া থাকলে মুজেজা দেখাইতি আল্লাহ রসুলে উঠিয়া কইলা আবু বকর মুজেজার বার কিতা দেখতা তুমিও মুজেজা দেখিয়া কলমা পড়া লাগবে না খঞ্জি না অতীতে যত নবী আইছেন সবে মুজেজা দেখাইছেন আপনি নবী হইয়া দাবি করিয়া থাকলে আপনি মুজেজা দেখাইতি আল্লাহ রসুলে উঠিয়া কইল আবু বকর সিরিয়াত ব্যবসাত গেছলাই হনক ঘুমাইয়া স্বপ্ন দেখছলাই আর স্বপ্নর তাবিরে গুলিয়া গেলা এক বেটার বাড়িত বেটায় তোমারে কিতা কইছিল যেমনে খালি ওখান কইছেন আর আবু বকরে কলমা পড়িয়া সব মানুষের সামনে ইমান গ্রহণ করিয়েছে বহুত লম্বা ঘটনা হয়েছিল সিরিয়াত গিয়া তান যে বেটার গেছে পাদ্রি গেছে গিয়া কইন
কইন আমি দেখলাম স্বপ্নে যে আসমানের চাঁদ আমার খুললো। ওই সময় বেটা কইতে একটু সময় বউ আমি আইয়ার গিয়া গরর ভিতরে আমাইয়া বেটা কয়েক মিনিট বাদে আইয়া কইল বা তোমারে কয়েকটা কথা জিকাই মিশা মারছে না। আবু বকর কুহাফার ছেলে আবু বকরে উঠিয়া কইন কিতা জিকাই তা হোক মিশা মারতাম নাই। লেখলাম বারে কো তোমার নাম আবু বকর ইবনে কুহাফা? বলে জি হয়। বলে 2 নম্বরে কো তোমার বাড়ি মক্কার হেরেমর এরিয়াত? বলে জি হয়। 3 নম্বরে কো তুমি কুরাইশ বংশীয় মানুষ? বলে জি হয়। আর লাগতো না, আমারও 3 কথা বুঝ হয়ে গেছে। তোমার চেহারার আকৃতি, তোমার চেহারার গঠন, তোমার বংশ, তোমার নাম, তোমার বাপর নাম, তুমি কোন এলাকার মানুষ সব তো আমি জানলাম। কিলা মনে মনে অবাক হইরা? বলে জি হয়। বলে তুমি জানো না তুমি যে নবীর সাহাবি হইবাই, তুমি যারা তো কলমা পড়িয়া যার প্রধানমন্ত্রী হইবাই, সব তার ইতিবৃত্ত সারা দলিলপত্র আমার গেছে আছে। আর এটা আমার বাবার দেওয়া নাই, ইকান আগর কিতাব আমরা নবী মুসা নবীর আল্লাহ নাজিল করছিল তৌরিত কিতাব। সারা তৌরিতর ভিতরে তোমার দানোর প্রশংসা আছে। ও আবু বকর আর দেরি করিও না, রুইসে যাও। ও নবীর এত কলমা পড়িয়া গিয়া নিজে মুসলমান ও আর ও নবীর প্রধানমন্ত্রী আল্লাহ তোমার দুনিয়াত বানাই। তাইলে বুঝাইতাম যাইছিলাম যে কথা খান যে সবে ও নবীর গেছে কলমা পড়ার আগে মুজেজা চাইছেন মাতই না চাও। আমার নবী যে ডাক দিয়া কইন রে বেটা, আরে হুদি বেটা তুমি কিতা দেখতে চাও? বেটা উঠিয়া কই হুজুর এমন একটা কলি এমন একটা মুজেজা দেখা যেখান দেখলে বিশ্বাস হয়ে যায় আপনি নবী। আমার নবী যে কোন যাও ওই যে একটা খেজুরের গাছ দেখরাই মোটা গাছ, এই গাছটারে গিয়া কইও যে আমি মুহাম্মদে কইছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছি যে এই গাছটারে গিয়া আমার কথা কইও যে আমি নবীয়ে কইছি আইবার লাগি। নামাজা বল জুড়ে কইতে সুবহানাল্লাহ। এই মানুষটা আশ্চর্য হয়ে যায়। দুনিয়ার জমিনে বহুত অলৌকিক ঘটনা দেখছি শুনছি, কিন্তু এমন অলৌকিক ঘটনার বর্ণনা জীবনে শুনছি না। সত্যি মুহাম্মদে যে কথা কইরা এই কথা সম্ভব নি। আল্লাহর বান্দায় যাইতে চাইলাম, আমার নবী যে ডাক দিয়া কইল ইহুদি চিন্তা করিও না, আমি নবী পাঠাইলাম তোমারে, যাও গিয়া কইও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছি। গাছ রে গিয়া কইও তামাম বিশ্ব জগতের নবী মুহাম্মদে কইছি গাছ আমি মুহাম্মদর খান্দাত আইবার লাগি। মানুষটা আমার নবীজির কথাও নিয়া গাছর দিকে রওনা দেয় আর মনে মনে চিন্তা করে বালাউ হইছে এমন একটা মুজেজা যদি সত্যি তার দ্বারা সম্ভব হয়ে যায় তাইলে কলিমা পড়তে আর আপত্তি হই। আস্তে আস্তে গাছের খান্দার যায়, গাছের নিকটে গিয়া খাড়াইয়া কয় ও গাছ, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন গাছ রে তুমি আল্লাহর রসুলে তোমার কথা কইয়া দিছেন যে তুমি গাছ নবীর খান্দাতে একবার যাইবার লাগি। এই মানুষটা এই কথা কান গাছ রে শুনাইয়া দেয়, আল্লাহর বান্দা খান্দাত খাড়া হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। এই মানুষটা বর্ণনা দে আমি অবাক হয়ে গেলাম। এই গাছটা একবার ডাইনে দিয়া খাই তৈল, একবার বামে দিয়া খাই তৈল, একবার সামনে দিয়া খাই তৈল, একবার পিছনে খাই তৈল। চতুর্দিকের জড়গুলারে গাছে আস্তে আস্তে মাটি তুলে উঠাই নিল। একটা বাচ্চা যেভাবে 2-3 বছরের 1.5 বছরের বাচ্চা যেভাবে নতুন করে হাঁটাইকে হাঁটতে গিয়া বাচ্চাকে পড়ি যায় আর বার খাড়া হয়ে যায়, আম করে দিয়া দিয়া এই গাছটা দেখলাম আমার চকুর সামনে। এই গাছটা একবার মাটির মাঝে উঠে একবার খাড়া হয়ে এমনি ভাবে, গাছটা এমনি ভাবে নিজের ইচ্ছায়, কোনো মানুষের সাহায্য সহযোগিতায় নাই, গাছটা নিজের ইচ্ছায় এইভাবে কাম করে দিতে দিতে আল্লাহর হাবিবের কদমায় হাজির হয়ে যায়। ওই সময় আল্লাহ রসুলে গাছের লগে কথা হয়, মানুষটা আশ্চর্য হয়ে যায়। এক পর্যায়ে নবীজি উঠে এখন দেবা গাছ তুমি তোমার জায়গায় যাও গি, ও মানুষটা আমার নবী বিশ্বাস করতে করি তোমার এই কষ্টটা আমি দিছি। সুবহানাল্লাহ। গাছটা তার জায়গায় যায় গি, যেমনি ভাবে জীবন্ত গাছ আগে খাড়া আছিল ওভাবে গিয়া খাড়া হয়ে যায়। আমার নবীজির এই মানুষটায় সাথে সাথে আমার নবীর উপরে কলমা পড়িয়া মানুষটাই ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ।
এত খুশ হইছে মানুষটা, নবীর উপরে কলিমা পড়িয়া ইয়া রাসূলুল্লাহ আমার হুকুম দক্কা, আমি আপনার একটা সেজদা করিয়া নাইলে আমার জান শান্তি হইতে না। মাত বুঝাইতাম পারছি। মানুষ যখন অনাকাঙ্ক্ষিত কোন বস্তু যখন মানুষের আয়ত্তে হয়ে যায়, জি অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু যখন মানুষের আয়ত্ত হয়ে যায়, তখন মানুষ তার মহব্বতে বা জুসে মানুষে এই জিনিসটা পাইয়া ই পর্যন্ত খুশি হয়ে যে মানুষের হিতাহিত জ্ঞানের মাঝে মানুষ বেড়া লাগি যায়। ই মানুষটা হলা আল্লাহর হাবিবর পক্ষ চলে আজব ঘটনা দেখিয়া কলমা পড়িয়া এমন খুশ হইছে, উঠিয়া করি ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেখা, আপনারে আমি সেজদা করি নাই। তখন তো আমার নবী চাইলে সেজদা লইতা পারতা, দয়া করে মাত্রই বসাব, সেজদা লইতা পারতা, কিন্তু আমার নবী কই না, আমার ধর্মত আল্লাহ সেজদারে হারাম করিয়া দিলিস। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমার ধর্মত আল্লাহ এক মানুষে অন্য মানুষের লাগি সেজদারে হারাম করিয়া দিলাইছেন। সেজদা কেবলমাত্র আল্লাহরই করা যাইব, আল্লাহ ছাড়া কেউরে সেজদা করা যায় না। তখন মানুষটা এটা কই ইয়া রাসূলুল্লাহ তে আমারে সুযোগ দেখা, আমি আপনার হাতর মাঝে, আপনার কপালের মাঝে, আপনার পাওয়ার মাঝে আমি চুমা খাইব। আল্লাহ রসুলে ফরমাইন ই সুযোগ দেওয়া যায় তোমারে, তুমি আমার আতে পাওয়ে কপালে চুমা খাইলা। সুবহানাল্লাহ। ও হাদিসটারে অন্য নমুনা আনছেন যে আল্লাহ রসুলের সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমারে সেজদার সুযোগ দেখা, তখন নবী উঠিয়া কইন না, আমার ধর্মের ভিতরে সেজদা আল্লাহ হারাম করছেন, যদি সেজদা করতেই হয় তাইলে এই জমিনের মাঝে একমাত্র আল্লাহরে করতে হইব, আর যদি আল্লাহ আমার উম্মতের মাঝে সেজদা দিতা তাইলে আমি নবী কইয়া দিতাম দুনিয়ায় যত মহিলাগুলো আছেন তারা তারার স্বামীরে খুশ করতে গিয়া, স্বামীরে তাজিম করতে গিয়া সমস্ত মহিলাগুলো যেন তারার স্বামীরে তারা সেজদা করে নেয়। কিন্তু ওখান কইয়া নবী কইন যে আমার উম্মতের দাম নাই। বুঝা গেল যে আমরা ধর্মের ভিতরে সেজদা হালাল না হারাম? মাতকা মানুষের সেজদা করে হালাল না হারাম? হারাম, সাফ কবিরা গুনাহ, শিরকি গুনাহ। যখন কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত তো আপনার পাও আপনার কপালত চুমা খাইতে, তখন আল্লাহ রসুলে হুকুম দিলা আর ও সাহাবী জ্ঞান নবীজির হাত পাও কপালত চুমা খাইলা। সুবহানাল্লাহ কইতা নাই? তাইলে বুঝা গেল কদম বুসি আছে, মাত্তা নাই সাব, কদম বুসি আছে, পাওয়ার চুমা খাওয়ার ইলা আর অনেক বর্ণনা আছে। আল্লাহ রসুলের সাহাবী হলে নবীজির হাত পাওয়ার চুমা খাইছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে জান্নাত দিবার লাগি অত শক্ত করে কইন ও আমার উম্মত হল রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাপ খুশি ই সন্তানের উপরে আল্লাহ খুশি। অন্য হাদিসে আইছে নবীজি ফরমাইন তোমরা যদি তোমরার সম্মান করিয়া তোমরার মা বাপর খোফাফাওয়ার মাঝে চুমা খাইলাও, আমি নবী কইলাম তোমরা দুনিয়ায় যেসা মেসা জায়গা চুমা খাইছো না, আল্লাহর জান্নাতর চৌকাটে তোমরা চুমা খাইছো। জুড়ে কইনা সুবহানাল্লাহ। তাইলে দেখা গেছে যে নবীয়ে পাওয়ার চুমা খাইবার লাগি উম্মতরে উৎসাহী করছে, ঠিক না? ঠিক না? তবে একটার নাম হইল কদম বুসি। দয়া করি সবে জবান খুলিয়া কক একটার নাম কিতা? কদম পা। কদম হইল পাও, বুসি হইল চুমা খাওয়া। ইগোর সিস্টেমটা হইল মূলতে ইগো হইল যে নবীর পাও সাহাবি হলে টুট লাগাইয়া চুমা খাইছে। আমরার উচিত আমরার মা বাবার পাও যদি চুমা খাইতে টুট লাগাইয়াও খাইতাম, কিন্তু এই জিনিসটা একটা অসুবিধা। মাতই না চাও, আমি যদি আমার বাবার পাও মার পাও যদি চুমা খাওয়ার যাই তাইলে আমি পাও টুট লাগাইয়া চুমা খাওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য এবং কি অসুবিধা। হয়তো চান্সে বাইলিলে আম্মা হুতনো আছেন, বাবা হুতনো আছেন, পীর মুর্শিদ হুতনো আছেন, আর যদি আপনার সুযোগে যদি টান পাও যদি চুমা খাইলেন টুট লাগাইয়া, ওটা হইল প্রকৃত কদম বুসি। ওটারে আমরার হুজুর উলামা একরাম হলে একটু হালকা করিয়া দিছেন যে এটা যেহেতু কষ্টর বিষয়, আর আপনি একজন সম্মানিত মানুষকে আপনি কদম বুসি করতে চান, তখন ও মুরব্বী আপনার মা বাপ বা উস্তাদ বা আপনার
মুর্শিদর বা আপনার হৌরড়ির পাও যদি আপনার চুমা খাইতা চান তখন আপনি আপনার মুরব্বীর পাও গিয়া আত লাগাই দোকা আর আত ওখান লাগাইয়া টুটোর মাঝে আনিয়া চুমা খাই দোকা। আমার কথা ক্লিয়ার নি সব দয়া করি জুড়ে আমার তোকা ক্লিয়ার নি। আর ওখান রে আনছেন হইতো নে বলে হৌ কাবা শরীফর হজরে আসওয়াদর চুমা খাওয়ার তো আনছে। হজরে আসওয়াদর চুমা খাইয়া আপনি তোয়াফ শুরু করতা এক চক্কর ঘুরাইয়া আর বারাইয়া আপনি হজরে আসওয়াদর নিয়ম হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও দোয়া পড়িয়া আপনি হজরে আসওয়াদর চুমা খাইতা। কিন্তু উলামা ইকরাম ইজমা উম্মত সাবিত হয়ে গেছেন যে যদি কোনো মানুষে হজরে আসওয়াদর সরাসরি চুমা খাইতে পারে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহর কোনো বন্দা নবীর কোনো উম্মতে সরাসরি যদি মানুষের ভিড়ের কারণে চুমা খাইতে পারে না, তে দূরইতো নে আল্লাহর বন্দায় হজরে আসওয়াদ মুখে খাড়া হইয়া হো 500,000 মানুষের গালাত হজরে আসওয়াদ হন্তনে খাড়া হইয়া আল্লাহর বন্দায় দূরতনে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও কথা আন খাইয়া যদি চুমা খাইলাইন তাইন হো হজরে আসওয়াদ চুমা খাওয়া তান কইজি জুড়ে কইতেই সুবহানাল্লাহ। হৌ বরকত তাই ফাইলিবা হৌ যে নেকি কামাই করতে আসিল লাভবান হইতে আসিল ইকটা তাই ফাইলিবা। ওখান তো নে আনছেন যে যদি কোনো মানুষে তার বাপর তার মার তার উস্তাদর তার পীর মুর্শিদর তার হৌরড়ির অন্তত কে আমার গেছে এই 5 জন মানুষকে কদমবুসির গণ্ডির ভিতরে রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মত, কোনো কিতাবই মত হইয়া না। আমার ব্যক্তিগত মত হইল ও 5 জনের ভিতরে সীমিত রাখা উচিত। খে বলে মা বাপ হৌরড়ি উস্তাদ আর ওইলা নিজের পীর মুর্শিদ মাতই না চাল ও যদি 5 জনের ভিতরে সীমিত রাখি দেন ওটাও সুন্দর ফাওয়ার মাঝে হাত লাগাইয়া টুটো চুমা খাইতা মনে থাকবেন চাব। দুঃখজনক হইল সত্য যে আমরা দেশ কদমবুসি ইদানিং বিকৃত হয়ে গেছে 2টা দিকে। একদিক হইছে এগুর নাম বদলাই লইছে আর 2 নম্বর হইল এগুর খামও বদলাই লই গেছে, যে কারণে গিয়া এগুর লাগি আমরা ফেতনাত পড়া লাগে। নাম কিলা বদলাই লই গেছে বলে এগুর নাম দেওয়া হয়ে গেছে কদমবুসির বদলা ফাওয়াদরি সালাম কোকা নাম বদলাই লইছে না। আর আসলে আমরা ধর্মের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে ফাওয়াদরি সালাম বলতে কোনো সালাম জুড়ে কইতেই বা আসেনি সাবকল ফাওয়াদরি সালাম বলতে আমরা ধর্মের ভিতরে কোনো সালাম নাই। আল্লাহ আস্তে ওখানটা পরিষ্কার করেন জানো ফাওয়াদরি সালাম আমরা ধর্মের ভিতরে কোনো সালাম নাই। 2 নম্বর হইল যদি ফাওয়াদরি সালাম করা যায় যাওয়ার পরে গিয়ালে তাই না আরো কিছু ফাতারি বাদ খাম করিলেন উচিত আছিল ফাও সইয়া টুটো চুমা খাইতা। ফাও সইয়া টুটো চুমা খাইয়া আঁটুত সইয়া নাই, উড়াতো সইয়া নাই, আঁটুত সইয়া নাই, মাটিত খাউলাইয়া নাই। ইয়া মাবুদি দানিং আমরা দেশের কিছু বেটিন বাড়াইছেন হরির ভাও তাকে 3 হাত দূরে বেটিয়ে মাটিত গিয়া খাউলার আর বুকুতার কপালো মারে হোক। আমি হাসা কইছি মিশা কইছি ওই একটা হইল সম্পূর্ণ অন্যায় খাম। উচিত আপনার কিতা বলে ফাও সইয়া টুটো চুমা লাগাইতা জুড়ে কই সুবহানাল্লাহ। ইলা যদি চুমা খাইন কোনো অসুবিধা নাই। এখন যদি আপনার উচিত এই সময় আপনি টুটো চুমা খাইবার লাগি আপনি মাথা নুয়াইছেন না আপনি সেজদা দিবার লাগি মাথা নুয়াইছেন দয়া করে জুড়ে মাত্র চুমা খাইবার লাগি না সেজদা দিবার লাগি ফাললে এই সময় মাথা কানরে খাড়া রাখা বালা মাতু জান এই মাথা কানরে ইলা কল্লা দিয়া কল্লা খাইত করিয়া ফামুকা না নেওয়াটা উচিত বালা। যদি এখান থেকে যায় কি কোনো কারণবশত ইটারে শিরিক কইতে পারত না খেনে তারে জিকাপ আপনি হেসে দাদের নি না কদমবুসি করে যদি হয় যে কদমবুসি করেন তার আপনি এই কাণ্ড শিরিক কইবার কোনো দলিল আপনার কাছে নাই। মাত বুঝছো নি চাও এখানে সব কামর রে নির্ভর করে কিওর উপরে জুড়ে কইতেইব সব কাম নির্ভর করে কি তার উপরে নিয়তর উপরে। আমার যদি জিকাই নেবা তুমি তোমার হুজুরে দেখলাম কদমবুসি করতে একেবারে কপাল মাটির কান্দাত নিলাইগি বলে জি না আমি কদমবুসি করছি এই সময় আমি সেজদা দিছি না। তো অনৌত্য পরিষ্কার আমার নিয়তটা হইল আমি আমার উস্তাদর ফাওয়াত চুমা খাইতাম মাতই না চাব। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন। বহুত দূর হইয়া গেছি আমি একটা বিষয় মারতাম চাইছি
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রসুলরে যারা কষ্ট দিব, কারে কষ্ট দিব? আপনার আমালে জুড়ে মারতে হইব। কারে কষ্ট দিব? পয়লা আইছে আল্লাহর কথা, বাদে আইছে রসুল কথা। কুরআন শরীফের বাইল অনুযায়ী আমি কইয়ার চাব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ কইরা নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহরে, যারা কষ্ট দিব কারে? আল্লাহরে। ওয়া রাসূলা, আর রসুলরে কষ্ট দিব। পয়লা আল্লাহর কথা যেহেতু আনছেন, অনেক একটু মাথা লাগে। কেউরে কষ্ট দিতে হইলে তো তারে পয়লা মিলাইতে হইব। মাতই না ভাই, আমার সাজি না। কেউরে কষ্ট দিতে হইলে তো তার লাগাল মানুষে পাইতে হইব। মাতই না চাব। আমি আপনারে না পাইলে আপনারে কষ্ট হইতাম পারমুনি? জোরে কত পারমুনি? বর্তমান সমাজে হয়তো পারবো কেনে, বহুত মিডিয়া মাধ্যম বাড়ই গেছে, ইটা দিয়া দূরতনে মানুষের কষ্ট দিত পারে। আপনি অন্যায় করছেন নিকানোর লাগিয়ে আপনারে এমন চুপ দিব হে লেখিয়া, যেখানে আপনার 14 সিঁড়িরে কয় বর্তনে তুলি। কয়েকদিন আগে অনেক ওয়াজে, মনে কয়েক 2 বছর না 1 বছর আগে গোয়ালা বাজারের কোন জাতে ওয়াজে এক কথা মিস্টেক হয়েছিল। আমার কথা আমি ইনো শর্মর কিছু গায়লুদের বিষয় মারতে গিয়া এক এলাকার বাস্তব সত্য একটা কথা কইতে গিয়া এক এলাকার নাম মুখে দিয়েছিল আব্দুল আদর। ঘটনাখান কিন্তু সত্য, তারার এলাকাত গিয়া জিকাইলে পাইবা যে ঘটনা সত্য। তো এলাকার নাম মুখে দিয়া ওইখান আমার লাগে উচিত হয়েছিল, আমি নিজেও স্বীকার করি। মাত্রই না ওখানটা আমার মিস্টেক হয়ে গেছিল যে এলাকার নাম মুখে দিয়েছিল 200 উঠিয়া। ইকানোর লাগি মাফ চাওয়ার বাদেও এখন আমার বংশ বুনিয়াইদের জামুর দেগান আছেন সব ঠিক পরিবর্তন উঠেছে। ইকানরে কেন্দ্র করিয়া দেশে বিদেশে কত লাখে যেন লেখিরা আর কতটা যেন কইরা। আমি কই ও মুসলমানের ভুয়া, এবারটা চিন্তা করিও, ই বাংলাদেশ তো ও বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতরে কত মেসা বকলর খাম নাই, জেনারেল মানুষের কত মেসা বকলর, কত কাহিনী পত্র পত্রিকা দুটের হি মেসাবেও জকিগঞ্জের কানো ভাই কোন জায়গাতে মেসাবে লাহাউলা ছুটো যাবর মুক্ত নে উঞ্চি ইগে একটা ছোট্ট বাচ্চারে জিনার কাম করিয়া অপবিত্র অবস্থায় নামাজ পড়াইয়া ই বাচ্চা ঘুরে মারিয়া চকির তলে ফেলে রেখেছে। ওটা ঘটনা হল তো গোটের বাংলাদেশ। হিতালুয়া মনে কর অত তার লেখা না, আব্দুল্লাহ আদর হুরমুরি এক কথা গাউন না মুখে চাইছিল, ওখান কেন্দ্র করিয়া মর মরা মুর্দা যা আছে মাত বুঝরানি। ও যে ভাই ইন্টারনেট চালা বা ফেসবুক টেসবুক কিটা কিটা, আমি বেটা ইটা চালানিও চিনি না, এটা যেগুর গালি আর তার গালি কাকা কইছি যা আরস দে জাড়িলা কলে আসরের দিন তো বাঁচতাম না। আল্লাহরে তো কইতাম পারবো, আল্লাহ কতকে মরে আপকে মরে কতটা কইছে নতারে আনরে বা দেখি কত দুটা ইন্টারনেট কিচ্ছু পাইনি। বেজার হইলে আলিবা চাপ এখন উচিত হয়েছে নি খুব কাছাই জিনিসটা। আমি কিন্তু তারা এলাকা দিয়ে কোথাও কোয়া বাদে তারা আমার এইখান জিকানির বাদে ও সাপ বাড়ির ইসালে সবর দিন মাগরিব বাদে আমি ফুলতলি যেতাম। ইসালে সবর আগর দিন 14 তারিখ ফুলতলি যাওয়ার পথে আমি তারা এলাকাত গিয়া মুরব্বী 2-4জনকে মিলাইয়া তারা ভিডিও করছেন, ওখানটা সারিয়েও দিছেন। আমি কইছি বলে এইখানটা উচিত হয়েছে না আপনার গাঁর নাম ধরি এইখান খোয়া মাত বুঝছেন নি আপনার। এর বাদেও মোর মরা মুর্দারে রাখে না জাড়িয়ে বলে হয়ে যাইতে। আচ্ছা যদি না খারাপই কোনো বিষয় থাকতো আর এখানে যদি এখন মারতে বা গালি আইতো তোমার মনটা বুঝ দিলে আনে বলে এই খারাপই কেন করলা এখানে, ঠিক না ঠিক না? এখন আল্লাহ রে ভাইলা যে আপনি যেন আল্লাহর লোকে দুশ্মনী করতা, আল্লাহ লাগাল বাইতা কোন জায়গাত? আল্লাহ একদিন চান্দাইর পাড়ার মাদ্রাসার উঠানো আইসলা তো ও মা গো মাতই না দেখি একদিন গোয়ালা বাজার আল্লাহ আইসেন নানি। হ্যাঁ বলে আল্লাহ লাগে না রে ভাই, আল্লাহ তামাম বিশ্ব জগত প্রতিটা মুহূর্ত বিরাজমান। জুড়ে হইন সুবহানাল্লাহ। এই জমিন আসমান লোহ কলম চন্দ্র সূর্য সৃষ্টির যত কিছু আছে সব কিছু আমার আল্লাহর গেছে এক সরিষার দানার মতো। আতর গাতাত সরিষার বিচি রাখলে যেভাবে স্পষ্ট দেখা যায়, আল্লাহর গেছে তামাম সৃষ্টি জগৎটা এমনি ভাবে। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার আল্লাহরই ক্ষমতা আছে নি বাসা? সব ক্ষমতার মালিক কে?
এই সৃষ্টি জগৎরে সৃষ্টি করতে আল্লাহর খুব কষ্ট হয়েছে তো, হ্যাঁ খুব কষ্ট হয়েছে। আল্লাহর সূরা ইয়াসিনের শেষ আয়াত নানি লাহু কুন ফায়াকুন, শেষ আয়াতের একেবারে শেষ কথা নাইনি। আল্লাহ যেখানে ইচ্ছা করেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যেখানে ইচ্ছা করেন বানাইতা, শুধু একবার তার নিজের ইচ্ছার তো না, খালি ও কথা কাম করেন কোন কোন কইতে যে নু আয় নু কাফ নু কোন, তো কোন হওয়ার বাদে যে নুন আছে উলামা ইকরাম বলে জিকেন জানো, ও নুন শেষ হইয়া পাইয়া কোন যাইবার আগে আগে নুন হয়ে যাও, কোন হয়ে যাও, ফাইয়া কোন কইবার আগে আগে আল্লাহ যেখান ইচ্ছা করেন ওখানে হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে আল্লাহ। তো এই বা বিশ্ব জগৎ বানাইতে আমার আল্লাহর কোনো কষ্ট ওইছে না, ওই তো নাই। আর বাড়িখান ধ্বংস করাইতো 1 সেকেন্ড তো লাগতো। অত বড় শানশাই আল্লাহ, ইয়া আল্লাহ রে আপনি ফাইতা কই, ফাইলে তো কষ্ট দিতা। আমার মাতর মূল মর্মটা বুঝার ঝক্কা চাও। আল্লাহ রে আমি আপনারে ফাইলে তো কষ্ট হইতাম, মানে আল্লাহরে পাইতাম কই আল্লাহরে কষ্ট হইতাম বলে আল্লাহরে পাওয়া লাগতো নাই। আল্লাহর নবীরে যদি কষ্ট দিলাম তো ই কষ্ট কেন আল্লাহর উপরে লাগিয়েছে, মাত্তা নাই আমার কথা। নবীরে কষ্ট দিলে কষ্ট লাগবো খার, জুড়ে কইতেইব নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার। সূরা কাউসারের শানে নুজুল বার করিয়া দেখো, কাফির হকলে নবীরে গালিয়াইছিল, আমার নবীরে গালিয়াইছিল। নবীজির ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের বাদে নবীজির বাচ্চাইন যখন দুনিয়াইতনে বিদায় নি লাগি, একজন দুইজন করি ছেলে সন্তান বিদায় নি লাগি, শেষ বাচ্চা মরার বাদে মক্কার কাফির মুশরিক হকলে নবীরে গালিয়াইছিল। মোহাম্মদ যদি আখেরি নবীতে তার আল্লাহ তারে ই শাস্তি দি রাখেনে, আল্লাহ তার বাচ্চাইন নিয়ে তারে আটকুরা বানাই রাখে। জুড়ে কইতেইব নাউজুবিল্লাহ। আপনারা কক্কা ই কথাখান যখন সাহাবা একরাম হকলাইয়া নবীজির খিদমত পৌঁছাইছেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফির মুশরিক হকলে ওল্লাহ ওল্লাহ আপনারে গালিয়া। এই কারণে ইয়া নবী যদিও কষ্ট পাইছেন কিন্তু নবী কোনো উত্তর দিছেন না। আমার নবীর এক অভ্যাস, নবী বহুত জায়গাত কষ্ট পাইন কিন্তু নবী মাতইন না। কিন্তু নবীরে কষ্ট দিলে এই কষ্টর মূল অংশীদার কেউই যায়, দূরে কইতেইব কেউই যায়। ও সূরা কাউসারের শানে নুজুল বার করিয়া দেখিলেন জানো, আল্লাহ জিব্রাইল রে ফাটায় কইন হাবিব আপনি জানেন কাফির মুশরিক হলে আপনারে আবতার কইছে, আটকুরা কইছে, নির্বংশ কইছে, আপনার বংশ দুনিয়াত নাই কইছে, কিন্তু আমি আল্লাহ আপনারে কইলাম ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছে। জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ নবীরে খুশি করবার লাগি আল্লাহ সান্ত্বনা দেন। আবু লাহাবে নবীরে গালিয়াইছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস, তোমার হাত ধ্বংস। নবীরে গালিয়াইছিল আবু লাহাবে, নবী সবর করলিছেন কিন্তু আল্লাহ সবর মাতই না। তাইলে এইখান থেকে আমরা কিতা বুঝলাম, নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার, দূরে কইতেইব নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার, আর নবীরে মহব্বত করলে মহব্বত করা হয় খারে। ও যেন আপনারা প্রত্যেক শুক্রবারে 7:30 আচ্ছা ও সাহাবগণ, ও যেন আপনারা প্রত্যেক শুক্রবারে একটা হাদিস আপনারা সাহাবিয়গুলোর সামনে শুনেন। আল্লাহ আল্লাহ সাহাবী লা তাত্তাখিযু মুগরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, শুনেন না সাহাবগণ? ফামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, শুনেন তো? ও হাবিব সাহেব বা মৌলানা সাহেবরে জিজ্ঞাসা জানো যে ও হাদিসগুর শেষ অংশ হইল ও যে তোমরা যদি আমার সাহাবিয়গুলোরে মহব্বত করো তে আমি নবীরে মহব্বত করইব, আর আমি নবীরে যদি মহব্বত করো তে আমি আমার আল্লাহরে মহব্বত করইব, আর আমার আল্লাহরে যে মহব্বত করব তার ঠিকানা জান্নাত হইব। ও হাদিসের আরেকটা অংশ হইল তোমরা যদি আমার সাহাবিয়গুলোর লগে দুশ্মনী করো তাইলে আমি নবীর লগে দুশ্মনী হইব, আর আমি নবীর লগে যে দুশ্মনী করব হে আল্লাহর লগে দুশ্মনী করলো, আর আল্লাহর লগে যে দুশ্মনী করলো তার ঠিকানা হে জাহান্নামে বানাইয়া নিল। জুড়ে কইতেইব নাউজুবিল্লাহ। তাইলে এই হাদিস তলে প্রমাণ হয়ে গেল
নবীরে কষ্ট দিলে কষ্ট ফাইন খে জুড়ে কই তৈব ফাইন খে নবীরে মোহব্বত করলে মোহব্বত লাগে খার খার মোহব্বত মিলে কুরআন শরীফে তো আরো উল্টাইয়া মজবুত করিয়া দিলাইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বাদরটা কি দেখো ইউহিব্বুকুমুল্লাহ নাইনি আল্লাহ রসুলের আল্লাহ কইরা হাবিব আপনি কইয়া দেখা তারা যদি আমারে মোহব্বত করতে চায় ইলা নাই অর্থটা আপনি কইয়া দেখা আমি আল্লাহর মোহব্বত যদি আমার বন্ধকলে ফাইতো চায় কিতা ফাইতো চায় যদি তে আপনি নবীরে যেন তারা মোহব্বত করে আর আপনি নবীরে যদি মোহব্বত করলে তাইলে ইউহিব্বুকুমুল্লাহ আপনি নবীরে যারা মোহব্বত করি লাইব এর আমারে তুকানি লাগতো নাই আমারে ভালোবাসা লাগতো না আমি আল্লাহ যাচিয়া আমার দায়িত্বে আমার গুলামরে মোহব্বত করবো জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ তাইলে এই কান্তনে প্রমাণ হয়ে যায় কিতা যে আল্লাহর রসুলরে মোহব্বত করলে মোহব্বত কে করই আল্লাহ নবীর লগে দুশ্মনী করলে দুশ্মনী কে করই আল্লাহ এখন কা আল্লাহ রে আল্লাহ রসুল রে কষ্ট দিলে এর ফায়দাই না ক্ষতি কি জাত ক্ষতি আমি কইতাম নাই কুরআন শরীফে কর লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ তনে লানত ফি দুনিয়া ওয়াল আখিরা খালি দুনিয়াত নাই দুনিয়া এবং আখিরাত লানত লানত কিতা বুঝছেন মাত্তা নাই গাওয়ালি ভাষায় যদি কইতে লানতর তৈল লানত তৈল আল্লাহর পক্ষ তনে আল্লাহ অভিশাপ দেয় ইয়া আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ যদি খেউরে অভিসম্পাদ দেন চাবগল অভিশাপ যদি আল্লাহ খেউরে দিলেন তে আর দ্বিতীয় কোনো আল্লাহ আসেনি হেইন অনুরোধ করিয়া রিকোয়েস্ট করতে মাতকা আসেনি আমার ভাই হল বন্ধু হল সময় শেষ হয়ে গেছে আজানোর টাইম হয়ে গেছে আর আজকে আপনার ভাগ্য বাল্লা সাবে বয়ান তো দিয়া গেছেন আলহামদুলিল্লাহ দুয়া দিয়েছেন মঞ্জুল আলী হুজুর তো শিবান্ডা আরও উলামা ইকরাম বিশ্বনাথ প্রিন্সিপাল হুজুর লাগাইয়া উলামা ইকরাম গলাইরা বিশেষ করে আজকের প্রধান বক্তা নবীজির খানদানোর এক ব্যক্তি বাংলাদেশ না তথা বিশ্বের এক আলোড়ন সৃষ্টিকারী বক্তা সৈয়দ হজরত মৌলানা নজরুল ইসলাম 22,000 হিসাব আপনারা ইন্টারনেটও বিভিন্ন প্রোগ্রামও শুনছেন আল্লাহর বন্দারে জেলা আল্লাহ ইলিম দিছিল আল্লাহ কথা হওয়ার সুযোগ হইতেছে আলহামদুলিল্লাহ এটা আজকের এই মাহফিল আমার তো কোনো কথাবার্তা কষ্ট পাইয়া থাকলে আল্লাহ হস্তে বলবিয়া দেবে মাফ করিন যান আল্লাহ যদি সুযোগ দেয় এবার খান্দা খাঁচায় কোনো খানো আই আমি আমার বিষয় ফুরাই আমার কথা আনো বহুত দূরই লইয়া যাইতাম ইচ্ছা করছিলাম অন্য শেষ শর্মা শেষ করার আগে একটা কথা আপনারা গেস্তনে জানতাম সেই আর নবীরে যদি আজকে আমরা মহব্বত করতাম চাইলে ফার্মুন না পারতাম না মাতকা ফার্মুন না পারতাম না নবীরে মহব্বত করার 1 নম্বর পথ হইল নবীর পথে নিজের জীবনরে চালাইতে নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরতে ঠিক না ঠিক নাই নবীর আদর্শে নিজের জীবনরে সাজাইতে হইব 2 নম্বরে হইল নবীর কিছু জিনিস সকল আছে ও তারে নবীর জিনিস মনে করিয়া নবীর প্রতিষ্ঠান মনে করিয়া ও তারে মহব্বত করতে হইব চান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসা আপনারা এলাকার যদি আপনারাও বানাইছেন কিন্তু মূলতেই মাদ্রাসা হইল নবীর মাদ্রাসা আতকান তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক না কোনো সন্দেহ আছে নি বাসা বকল ইগো খার মাদ্রাসা দূরে কইতে হইব খার মাদ্রাসা নবীজির মাদ্রাসা নবীর যে একটা আল্লাহর নাকি দা আমি একজন ভাই চাই আর 1 মিনিটে আমি দোয়া করলাম ই মাহফিলর লাগি আপনারা আমি চান্দা তুলিয়া বিরক্ত করতাম না শুধুমাত্র আগামী বছরের সিন্নির লাগি ছোটো মুটো ছাগলের বাচ্চা লাগান একটু গরু যদি কোনো ভাইয়ে পারেন শুধুমাত্র একজন ভাই আমি খাড়া হইতে আমি দোয়া করি যাই আমি পয়লা আপনারা বইয়া কইছি যে আমি বহুত দূর হয়ে যাইতাম ও আব্বার নামটা কিতা ও মুরব্বী যাওয়ার নামটা কিতা দশাল জনাব আলহাজ ওয়াসিদুল্লাহ সাহেব আগামী বছরের সিন্নির একটা গরু দিবা জুড়ে হোক আমার হবে না হইতো না আরো জুড়ে না রে তাকবীর দশাল নিবাসী জনাব আলহাজ ওয়াসিদুল্লাহ সাহেব জনাব আলহাজ ওয়াসিদুল্লাহ সাহেব
আল্লাহ এত মানুষ লইয়া হাজার হাজার মানুষ লইয়া তোমার কাছে ভিক্ষা চাই আর তোমার হাবিবর মহব্বত ওয়াজিব করিও। তুমি আল্লাহ তোমার গুলামরে মহব্বত করিও, তা না ওলাদর জিন্দগিরে রোশন করে দিও। আল্লাহ হালাল রুজি দিয়া বংশরে উজালা রাখিও। কিয়ামতের ময়দান নবীজির লগে জান্নাত নিও। হোক আমিন। আপনারা সব হুজুরগুলোর গেছে অন্তত পক্ষে ভাললে কিছু কিছু দৌড়াইন জানো। আমারে হুজুরে উনাইছেন দেব আব্দুল্লাহ হাত বছর 9 লাখ টাকার মতো খালি আমরা আলিম ফাজিলর শিক্ষকগুলোর বেতন দেওয়া লাগে। আপনারা দিরা চাবল, আপনারা না দিলে ই মাহফিল হয়তো আজকে এই সুন্দর পরিবেশ আমরা পাইতাম না। আর বাংলাদেশের মাঝে সিলেট জেলার মাঝে যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা নাম এলাকার প্রতিষ্ঠান চান্দাইরপাড়া, দেশে বিদেশে বিভিন্ন কারণে গিয়া এই প্রতিষ্ঠানের নাম উফরে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এর মাঝে প্রধান একটা কারণ হইল আপনারা এই মাদ্রাসার তনে যোগ্য কিছু উলামা একরামগল দেশে বিদেশে আজকে আলোচনা কররা আলহামদুলিল্লাহ। আরেক কারণ হইল আপনারা মাদ্রাসাত প্রতি বছর অন্ততপক্ষে বিদেশি মেহমান মক্কা মদিনার মেহমান সাবগল তশরিফ আনেন। এটা বিভিন্ন কারণে আপনারা এলাকার একটা নাম অন্য না অন্য চাব। এখন আল্লাহ আমার ভাই মৌলানা সুলতান সাহেব সহ আরও কিছু ভাই আনতে দেশ বিদেশে আলোচনা কররা। প্রিন্সিপাল হুজুর তো আমরা উস্তাদ, যারার গেস্তনে আমরা কথা কোয়া গজল গাওয়া ওয়াজ করা শিখছি। আল্লাহ হায়াত দেখ। আজকে আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মোহতারাম সহসভাপতি সাবইরা আমরা প্রিন্সিপাল হুজুর বাংলাদেশের কয়েক লক্ষ আলিমখলর সামনে ধরলে আল্লাহ শুক্রিয়া প্রিন্সিপাল হুজুরে আপনারা এক সম্মানিত মানুষ হিসাবে পাইছেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন ক্ষেত্রে আপনারা এলাকার একটা সুনাম আছে সব। এই কারণে যদি আমি আপনারা গেছে 9 লাখের দাবি তো করা মোটেও উচিত হইতো নাই। মাত্র 1 লাখ টাকা আমি চাই আর যে আপনারা গেস্তনে যদি 10,000 করে 10 জন ভাইয়ে যদি হাত তুলেন, ই হাজার হাজার মানুষের সামনে কোন ভাগ্যবান আছেন যে আমি আল্লাহর হাবিবরে খুশ করার লাগি, নবীজিরে খুশ করার লাগি আমি 10,000 টাকা বিসমিল্লাহ করে দিন। ভাই 1 লাখ ভাই 1 লাখ পারলেও 2 লাখ আও খুশি রুইশে কই লাখ দেখি একজন ভাইয়ে বিসমিল্লাহ করে আতকান তুলুক। আল্লাহ তোমার হাবিব